হাই এভরিওয়ান, হ্যাপি ফ্রাইডে। সো ফ্রাইডেটা হচ্ছে আমাদের সবার কাছে একটু স্পেশাল বিকজ এই ফ্রাইডেতে দেখা যায় ম্যাক্সিমাম সবার অনেক ধরনের প্ল্যান থাকে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে বা স্পেশাল ওয়ান্সদের সাথে। তো আমি আজকে চিন্তা করলাম আমার ফ্রাইডেতে আমি একটু তোমাদের সাথে আড্ডা দিই বিকজ ফর আ ভেরি লং টাইম আমি আসলে প্ল্যান করছিলাম আমি গ্রুপটাতে আসবো, তোমাদের সবার সাথে কথা বলবো। অ্যান্ড ইটস গুড টু সি যে সাফা মিলি গ্রুপটা খুব নাইসলি গ্রো করছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে অনেক কমেন্টসও করছে। সো হাই 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 এভরিবাডি। আমি একটু এখান থেকে আমার গ্রুপটা দেখি সো দ্যাট আমি সবার কমেন্টসগুলো ইজিলি ট্র্যাক করতে পারবো। ইয়েস, গ্রুপটা দেখি সো দ্যাট মাই ব্যাড। ওকে, হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে লিখেছেন হচ্ছে স্বপ্ন নূর হ্যাপি ফ্রাইডে, রূপকথা রূপকথা মাহি হ্যাপি ফ্রাইডে। অনেকে আমাকে হ্যাপি ফ্রাইডে লিখছে, জানো তো ফেরদৌস, এমডি তারিকুল ইসলাম নাইম। আচ্ছা, সবাইকে হাই হাই, হ্যাপি ফ্রাইডে। অ্যান্ড আই ফিল রিয়েলি হ্যাপি বিকজ সামহাও লাস্ট যে কবার আমি লাইভ করছিলাম এখানে কমেন্টস শো করছিল না, বাট এখন আমি সবার কমেন্টস দেখতে পাচ্ছি, সো আই ক্যান কমিউনিকেট, যেটা আমি আসলে এতদিন করতে পারছিলাম না। সো হোয়াটসঅ্যাপ পিপল, অ্যান্ড আমার এই গ্রুপে প্রবাবলি 36K মেম্বার হয়ে গেছে, আমি জানতামও না। রিয়েলি হ্যাপি টু সি দ্যাট। অ্যান্ড আমার একটা না, মানে অনেকগুলো কথা না বললেই না, আমি হয়তো বা লাইভে আসি না বা হয়তো বা তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়া হয় না। আই এম সো সরি বিকজ কিছুদিন ধরে খুবই হেক্টিক কাজ চলছে আমার। তোমরা সবাই জানো যে লকডাউনের জন্য আমরা কিছুদিন বাসায় ছিলাম, আফটার দ্যাট আমাদের কাজ বাজ একদমই হয়নি। সো এখন অনেক কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড হয়তো বা তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টের জন্যই হয়তো বা আমি এত কাজ করার সুযোগ পাচ্ছি অনেস্টলি। সো আমি যখন দেখি তোমরা আমার কাজগুলো প্রচার করো, শেয়ার করো, অ্যান্ড ছোটো ছোটো ক্লিপস শেয়ার করো, ছবি শেয়ার করো, এগুলো হয়তো বা আমার কখনো বলা হয় না, বাট আমি কিন্তু অল দ্য টাইম দেখি। অ্যান্ড যখনই দেখি না কেন আমার খুবই ভালো লাগে। অ্যান্ড আরেকটা খুবই ভালো লাগার ব্যাপার হচ্ছে যখন আমি আমার ফেসবুকের পেজে সাফা কবির, যেটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, সো এখানে যখন আমি পোস্ট করি দেখি আমার ইজিলি যে কোনো পোস্ট 100টা শেয়ার হয়ে যাচ্ছে, 200টা শেয়ার হয়ে যাচ্ছে। সো যখন আমি এখানে দেখতে পারি ম্যাক্সিমাম হচ্ছে আমার সাফা মিলির মেম্বার্স, অ্যান্ড ওখানে কমেন্টও করে যে হাই আপু, আমি সাফা মিলির মেম্বার্স। অ্যান্ড আই ডোন্ট নো, সামহাউ আই ফিল রিয়েলি প্রাউড অ্যান্ড আই ফিল রিয়েলি গুড যে মনে হয় যে এরা আমার মানুষ। সো থ্যাংক ইউ গাইজ, আমাকে প্রত্যেকটা মোমেন্টে অ্যান্ড প্রত্যেকটা স্টেপে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। অ্যান্ড আমি তোমাদের সাপোর্টটা আরও সামনেও আশা রাখি যে তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে, তাহলে হয়তো বা আমি আরও ভালো কিছু করার আগ্রহ পাবো, সুযোগ পাবো। সো ইয়া, আসলে থ্যাংক ইউ বলে সারাদিনেও শেষ হবে না, একটু গল্প করি আমরা। বলো সবার কি অবস্থা? আচ্ছা, এখান থেকে পড়ছি আমি। সো এত হার্ট, থ্যাংক ইউ গাইজ। আমাকে মোহাম্মদ সি সজীব লিখেছে, সাফু আফটার সো লং। ইয়েস, আফটার সো লং বিকজ আজকে আমার অফ ডে হচ্ছে, বিকজ আমার শুটিংটা আসলে প্যাক আপ হয়ে গেছে, বিকজ আমাদের টিমের একজন মেম্বার অসুস্থ, দ্যাটস ওয়াই আমাদের শুটিংটা প্যাক আপ করতে হয়েছে। তো একদিক থেকে মনে হচ্ছে ভালোই হয়েছে, আমি একটু রেস্ট পেলাম। অ্যান্ড এই ফ্রাইডেতে তোমাদের সাথে গল্প করার একটা সুযোগ পেলাম, যেটা আসলে অনেক সময় হয় না। এরকম ম্যাক্সিমাম টাইম দেখা যায় হচ্ছে যেদিন আমার অফ ডে থাকে ওদিন আমি সারাদিন ঘুমাই, বিকজ এর আগের দিন ভোরবেলা হয়তো বা শুটিং করে বাসায় আসছি, সো আসলে কিছুই হয় না। বাট আজকে আমার খুবই মনে হচ্ছে আজকে টুডে ইজ মাই প্রপার ফ্রাইডে, বিকজ যেটা থাকে না যে আমরা ফ্রাইডেতে অনেক লেট করে ঘুমাই অ্যান্ড উঠি, মজা
মজার খাবার খাই অ্যান্ড আমাদের মানে প্রিয় মানুষদের সাথে টাইম স্পেন্ড করি বা গল্প করি। সো আজকে আমার কাছে মনে হচ্ছে একদম পিকচার পারফেক্ট একটা ফ্রাইডে। তোমাদের ফ্রাইডে কেমন কাটলো অ্যান্ড কেমন কাটছে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে লিখবে যাতে আমি পড়তে পারি। আচ্ছা, আমাকে সিমি কবির লিখেছে, আপু ডু ইউ রিমেম্বার মি, আই রিক্রিয়েট ইউর মেহেদি। ইয়েস, ও মাই গড, আই অ্যাপ্রিসিয়েট ইউর ট্যালেন্ট বিকজ আমি যখন এই ছবিটা দেখেছিলাম যে আমি যেভাবে আমি মেহেদি দিয়েছিলাম and আমার মেহেদিটা দিতে অ্যাটলিস্ট 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আই এম ভেরি স্লো, বাট আমার প্রত্যেকটা কাজ করতে আসলে একটু টাইম লাগে বিকজ ব্যাক অফ মাইন্ড ওটা থাকে মাথায় যে একটু টাইম লাগলেও জিনিসটা আসলে সুন্দর অ্যান্ড পারফেক্ট হতে হবে। সো যখন আমি এটা দেখেছিলাম যে আপনি করেছেন and I was really impressed. I'm like, wow, such talent man, এত সুন্দর করে করেছে and I love that idea. এটা আমার একটা গ্রুপ মেম্বারের আইডিয়া ছিল যে রিক্রিয়েট, আমার পিকচার রিক্রিয়েট করা। সো ওখানে এত মানুষ রিক্রিয়েট করেছে, আমি আজকে আবার ভিডিওটা শেয়ার করবো বিকজ এটা যতবার দেখি আমার ততবারই ভালো লাগে। সো থ্যাংক ইউ গাইজ। নেক্সট এরকম একটা কি করা যায় প্ল্যান করতে হবে। আমাকে শাফি মোহাম্মদ সম্পদ লিখেছে, লাভ ইউ আপু, আপনাকে মেসেজ করলে যায় না, আমার জন্য আপনার পর্যন্ত পৌঁছাতে পারি এই ব্যবস্থা করবেন প্লিজ। সি ইউ রিচ দেয়ার, আজকে কিন্তু আপনি পৌঁছে গেলেন। সো এটা আমি অলওয়েজ বলি, যেটা হচ্ছে যে আমার হয়তো বা কমেন্ট করা হয় না বা মেসেজ করা হয় না, আই এম সরি। আই রিয়েলি হোপ আপনারা বুঝবেন ব্যাপারটা, কারণ আমাদের শুটিংয়ের শিডিউলটা খুবই হেক্টিক থাকে আসলে, যতটা হয়তো বা সোজা বা সহজ মনে হয় এটা আসলে এতটা না। আর্লি মর্নিং ওঠা, লেট নাইট প্যাচ ওয়ার্কস অ্যান্ড অল দ্যাট সব কিছু মিলিয়ে আসলে ব্যাপারটা হয় না। বাট দেন এগেন আমি যখনই আমি খুবই বলা যায় আমার হাতে 24/7 ফোন থাকে। সো আমি আসলে সব দেখি, ওই রিপ্লাইটা হয়তো বা করা হয় না, বাট আমি সবসময় দেখি অ্যান্ড দেখেগুলো মনে রাখি, যে যদি কখনো আপনাদেরকে বলার সুযোগ হয় বা এই যে লাইভের থ্রুতে আমি অবশ্যই বলতে চাই যে এরকম অনেক মোমেন্ট আছে। কয়েকটা এক্সাম্পল দিই, যখন ম্যাক্সিমাম রাত 12টা হয়ে যায় বা 1টা হয়ে যায় শুটিং করতে করতে, তখন একটা টাইমে আমি হাল ছেড়ে দিই, মনে হয় যে আর হচ্ছে না, আর পারছি না, আই এম টু টায়ার্ড। কিন্তু তখন যখন আমি কখনো দেখি যে একটা ফ্যান্স আমাকে নিয়ে ভালো কিছু লিখেছে বা আমার একটা ছবি শেয়ার করেছে বা আমাকে নিয়ে ইন্সপায়ারিং কিছু বলছে, দ্যাট মোমেন্ট আমি এত ইন্সপায়ার্ড হই, তখন আবার মনে হয় আমি উঠে দাঁড়াই, মনে হচ্ছে না আই হ্যাভ টু, আমাকে কাজটা করতে লাগবে বিকজ দের সো মেনি পিপল যারা আসলে আমাকে ভালোবাসে, যারা আসলে আমার কাজ ভালোবাসে, তাদের জন্য আসলে এত সব কষ্ট করা। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে আপনাদের লাইফের মূল্যবান সময়টা ব্যয় করে হয়তো বা আমার জন্য একটা কিছু লিখছেন বা আমার একটা ছবি শেয়ার করছেন বা আমাকে সাপোর্ট করছেন। ইট মিনস আ লট আসলে। বলে না যে সাপোর্ট ছাড়া আসলে সামনে আগানো যায় না। সো আই থিঙ্ক মাই বিগেস্ট স্ট্রেংথ হচ্ছে আমার ফ্যান্স, আমার ফলোয়ার্স, যারা আসলে প্রত্যেকটা মোমেন্টে আমার ভালো সময় আমার খারাপ সময় আমাকে সাপোর্ট করেছে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্যাম। খুবই ইমোশনাল হয়ে গেলাম আমি, বাট আই রিয়েলি মিন ইট গাইজ। তোরা দত্তা লিখেছে, হাই তোরা। সো তোরা লিখেছে যে, তোরার মেসেজটা টুস করে উপরে চলে গেল, কই গেল? আচ্ছা, তোরা লিখেছিল যে তোরা আমাকে মিট করতে চায়। আমি যদি পারতাম আমি আসলে সবার সাথে একবার হলেও মিট করতাম, বাট ইটস নট পসিবল। এখন তো একদমই সম্ভব না, কারণ আমরা খুবই এখন টাফ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা মোমেন্টে আমরা একটা অদৃশ্য ভাইরাসের সাথে ফাইট করে যাচ্ছি দেখা যাচ্ছে। আর এখন তো উইন্টার চলে আসছে, এখন মানুষজন আসলে অনেক বেশি এফেক্টেড হচ্ছে। আমরা যতটুকু পারি সেফে থাকার চেষ্টা করছি, যতটুকু প্রিকশনস নিয়ে চলা যায়, এভরিথিং যা যা করা যায় করছি। আসলে নতুন করে এগুলো কিছু বলার নেই। সো এখন আসলে মিট অ্যান্ড গ্রিটস করাটা একটু অসম্ভব, বাট আই রিয়েলি হোপ যখন আমরা প্রপারলি ভ্যাকসিন পেয়ে যাব, এখনও ঠিকঠাক মতো পাইনি, সো মেনি মসকিউটোস। সো যখন পেয়ে যাব ঠিকঠাক মতো, তখন হয়তো বা আমি একটা প্ল্যান করবো মিটস অ্যান্ড গ্রিটস করার।
আই রিয়েলি হোপ যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় অ্যান্ড আমরা আবার আগের স্বাভাবিক জীবনে ফিরে আসি। সো কারেন্টলি ইটস নট পসিবল, বাট এই যে আমাদের লাইভের থ্রুতে দেখা হবে। আমাকে ওদিন একটা ফ্যান খুব বড় করে লিখেছিলেন যে আপু একটাই তো ওয়ে ছিল এভরি সানডেতে আপনার সাথে আসলে কথা বলার, আপনি যেটা লাইভ শুরু করেছিলেন। সো আমি লাস্ট 2-3 মান্থস থেকে আসলে সেটাও করার সুযোগ পাচ্ছি না, বিকজ এভরি সানডেতে আমি আসলে বাসায় থাকি না, অ্যান্ড ওই মোমেন্টটাতে আসলে লাইভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বিকজ দেখা যাচ্ছে আমি আউটডোরে থাকছি বা শ্যুটে থাকছি। সো শ্যুটের মাঝখান থেকে আসলে লাইভ করাটা একটু ডিফিকাল্ট, বাট আবার যখন আমি একটু ব্রেক পাবো বা আমাদের অফ সিজন চলবে, ডেফিনেটলি আমি চেষ্টা করবো এভরি সানডেতে লাইভ করে তোমাদের সাথে আড্ডা দেওয়ার। বাট আজকে আমি যেহেতু আড্ডা দিতে বসেছি, আজকে কিন্তু তোমাদের সব মনের কথা বলতে পারো আমাকে, যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও বলতে পারো। বাই দ্য ওয়ে, আমি তোমাদেরকে দুটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই উইকে আমার দুটা কাজ বের হয়েছে। একটা হচ্ছে ড্রামা কুইন, আর একটা হচ্ছে বেবি আপুর লাইফ। সো দুইটাই খুবই মজার দুইটা নাম। তো অলরেডি ড্রামা কুইন, থ্যাংক ইউ অডিয়েন্স যে আপনারা সাপোর্ট করেছেন অ্যান্ড দেখেছেন, দ্যাটস ওয়াই ড্রামা কুইন হিট 1 মিলিয়ন রিসেন্টলি উইদিন 3 days, অ্যান্ড বেবি আপুর লাইভ আজকে প্রবলি 4 days চলছে, বাট ইটস অলরেডি 990, সো এটা হয়তো বা 1 মিলিয়নে যাবে। সো থ্যাংক ইউ। মানে এটা আসলে ভিউজের কথাটা এভাবে কেন বললাম, কারণ এটার থ্রুতে আসলে আমি জানতে পারছি যে আমার কাজটা আসলে কতগুলো মানুষ দেখছেন। সো এতগুলো মানুষ যেহেতু দেখছেন, তাহলে হয়তো বা আমি কারো মনে বা কিছু মানুষের মনে কোথাও আছি। সো থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য অ্যান্ড আমার কাজ দেখার জন্য। আপনাদের এই সাপোর্টগুলো আসলে আমাকে ইন্সপায়ার করে নেক্সট একটা কাজ করার জন্য। সো ইয়া, যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, হার্ট সাইন, তাদের জন্য অনেক বড় একটা হার্ট। অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আমাকে নূর রাহাত তানিম লিখেছে, আপু তোমার প্রতি আমার ভালোবাসা সব সময় থাকবে। আমাকে জেড এ সিফাত লিখেছে, আপু তোমার প্রতিদিন কেমন কাটে? প্রতিদিন তো এক এক দিন এক একটা শিডিউল থাকে, এক এক দিন এক একটা রুটিন থাকে। ওয়েল, আমি চা খাচ্ছি দেখে এটা বলতে পারছি যে এভরি মর্নিং আমার কাটে হচ্ছে ঘুম থেকে উঠে এক মগ কফি খাওয়া। অ্যান্ড এটা ছাড়া আজকের দিনটা কিভাবে কেটেছে আমি সেটা শেয়ার করতে পারি। সো আজকে দিনটা আমার আসলে খুবই ভালো কেটেছে। আজকে ফ্রাইডে, সো ফ্রাইডেতে আমি খুবই লেটে ঘুম থেকে উঠেছি। আই ওয়াজ রিয়েলি লেজি, অ্যান্ড আফটার দ্যাট আমি একটা সিরিজ দেখছি অ্যামাজন প্রাইমে, যেটার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড। ইটস অ্যাবাউট আ বাঞ্চ অফ গার্লস যারা একটা আইল্যান্ডে স্টাক হয়ে যায়, তারপরের জীবন কাহিনী, তখন তারা কীভাবে সার্ভাইভ করেন, অল দ্যাট। খুবই ইন্টারেস্টিং গল্পটা, আপনারা যদি চান আপনারা দেখতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট আজকে আমার ব্রেকফাস্ট ব্রাঞ্চ সব কিছু স্কিপ করে আমি পুরো লাঞ্চে জাম্প করেছি, বিকজ আমি অনেক লেটে ঘুম থেকে উঠছি। সো আমার লাঞ্চ খুবই মজার লাঞ্চ ছিল, বিকজ আজকে আমি সুশি খেয়েছি। সুশি হচ্ছে আমার ওয়ান অফ দি ফেভারিট ফুড, যেটা আমি আসলে এনি ডে এনি টাইম খেতে ভালোবাসি। সো সো আমার ফ্রাইডে লাঞ্চ ছিল হচ্ছে সুশি। অ্যান্ড আফটার দ্যাট আমার একটা ফ্রেন্ডের বিয়ে চলছে, মানে জানুয়ারিতে, আল্লাহ বাঁচিয়ে রাখলে জানুয়ারিতে তার বিয়েটা হবে, যদি পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকে। জানুয়ারিতে ওর বিয়ের জন্য আজকে ওরা একটু নাচের রিহার্সাল করছিল, সো আমি জাস্ট ওখানে একটু ঘুরে আসলাম। আফটার দ্যাট আমি চিন্তা করলাম যে মানে হোয়াটস নেক্সট, এরপরে কী করা যায়। সো আমি সিরিয়াল দেখতে বসে গেলে হয়তো আমি হারিয়ে যেতাম। সো আমি চিন্তা করলাম যে লেটস একটা লাইভ করি, দেন আমি তো আমার ফ্যান্সদের সাথে চিটচ্যাট করি, যেটা আসলে অনেকদিন থেকে হয় না। সো ইয়া, সো আই এম হিয়ার। এই ছিল আমার টিল নাও। অ্যান্ড আফটার লাইভ আই থিঙ্ক আমি আবার সিরিয়াল দেখবো, সিরিয়াল দেখতে দেখতে ঘুমিয়ে যাবো, বিকজ কালকে শুটিং আছে। হঠাৎ করে আমার এখান থেকে সব কমেন্টস চলে গেল কেন? আমি এখন কিভাবে দেখবো?
ওকে, আমাকে মাইশা ফারজান লিখেছে, আপু তুমি আর দ্বিধা এইরকম একটা নাটক ফার্স্টে দেখেছি, লাভ দিস ড্রামা আপু। ওয়েল, এইটা নিয়ে আমার অনেক গল্প আছে, বিকজ তুমি আমি আর দ্বিধা নাটকটা ডিরেক্টেড বাই সকাল আহমেদ ভাইয়া, অ্যান্ড এটা যেটা হচ্ছে গল্পটা না, আপনারা যদি না দেখেন না, ইটস রিয়েলি হার্ড টু ডিসক্রাইব। এত সুন্দর একটা গল্প, আমি আসলে গল্পটা নিয়ে কিছুই বলতে চাই না, কারণ আমি খুব চাই আপনারা এই নাটকটা দেখেন, তুমি আমি আর দ্বিধা। এই নাটকের গল্পটা খুবই সুন্দর, আর এখানে আমি যাদের সাথে আসলে স্ক্রিন শেয়ার করার চান্স পেয়েছি, সেটা হচ্ছে আমাদের খুবই পছন্দের একজন মানুষ, সেটা হচ্ছে অপূর্ব ভাইয়া, বাবু ভাইয়া, যারা খুবই সিনিয়র অ্যাক্টর, অ্যান্ড তাদেরকে আমি আসলে আমার মেন্টর ভাবি, কারণ তারা অ্যাকচুয়ালি মেন্টর, মানে তাদের সাথে কাজ করা মানে একটা স্কুলিং হয়ে যায়। একদিন স্কুলে যে মনে হয় একটা টিচারের কাছ থেকে খুব ভালো কিছু শিক্ষা পেলাম, যে শিক্ষাটা আমি আসলে নেক্সট অন্য সব কাজে ব্যবহার করতে পারবো। সো ওনাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো অলওয়েজ ভালো থাকে, অ্যান্ড গল্পটা এত ভালো, সব কিছু মিলে ইট ওয়াজ এ ভেরি গুড প্যাক, সো ইট ওয়াজ এ ভেরি গুড কনসেপ্ট, অ্যান্ড স্টোরিটাও খুবই সুন্দর। আপনি মানে ড্রামা কুইন বলেন, বেবি আপুর লাইফ বলেন, বা প্র্যাঙ্ক কাপল বলেন, বা আরও কয়েকটা নাম কি নিতে পারি রিসেন্টলি আমার যেগুলো বের হয়েছে, প্রমোশনস আসলে রোমকম, প্রমোশনস খুবই বিউটিফুল একটা প্রোডাকশন, আমার করা, যেটা ডিরেক্টর হচ্ছে রুবেল হাসান। এটা আমার খুবই 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 সুন্দর একটা গল্পের কাজ, যেটা আমার খুবই পছন্দের একটা কাজ। সো বাট বাকি যেগুলো বললাম, এগুলো হচ্ছে ট্রেন্ডি গল্প, যেগুলোর মধ্যে একটু একটু কমেডি আছে, এটা না কমেডি নাটক। বাট তুমি আমি আর দ্বিধাটা হচ্ছে কমপ্লিটলি আর স্টোরি বেসড গল্প, যেটা আসলে দেখে আমরা যখন এরকম নাটকের নিচে কমেন্টসগুলো পড়ি, অ্যান্ড ওখানে রেশিওটা মাপি যে আসলে কোন রেশিওটা কীরকম, সো তুমি আর আমি দ্বিধার মধ্যে ম্যাক্সিমাম কমেন্টস হচ্ছে গল্পটা অনেক সুন্দর। সো আই থিঙ্ক আমাদের সুন্দর গল্পকে আরও বেশি সাপোর্ট করা উচিত। বাট আজকালকার আই ক্যান আন্ডারস্ট্যান্ড মানুষজন আসলে কমেডিটাকে বেশি, কমেডি নাটক আমিও পছন্দ করি, আই লাভ টু ডু কমেডি, আই লাভ কমেডি স্টাফ, বাট দেখা যাচ্ছে হচ্ছে সামহাও কমেডির মধ্যে মাঝখান থেকে একটু সুন্দর গল্পগুলো প্রায়োরিটি বা কম পায়, হয়তো বা আমরা ম্যাক্সিমাম, এটা হয়তো বা আমাদের বিজি লাইফ বা আমাদের লাইফটার জন্য হয়তো বা আমরা যখন কোনো কিছু দেখি, আমরা দেখে হাসতে ভালোবাসি বা খুশি হতে ভালোবাসি। সো এইসব স্যাড গল্পতে দেখা যায় অনেক সময় অনেক মনে করে উফালে একটু স্যাড গল্প, হয়তো বা আমার মনটা খারাপ হতে পারে, বাট এই ধরনের গল্প যে আপনাকে একটা বিউটিফুল রোলার কোস্টার টাইপের রাইড দিবে, সো এভরিওয়ান, আই থিঙ্ক এভরিওয়ান শুড এনজয় দ্য মোমেন্ট, বা ওই রাইডটা নেওয়া উচিত, সো দ্যাট আপনি বুঝতে পারবেন যে এই গল্পগুলোর মুডটা কেমন বা জার্নিটা কেমন। সো আই থিঙ্ক অনেকগুলো বেশি কথা বলে ফেললাম, বাট আই রিয়েলি হোপ আপনারা তুমি আমি আর দ্বিধা দেখবেন, গল্পটা খুবই সুন্দর, আপনাদের ভালো লাগবে। অ্যান্ড মোহাম্মদ সাইফুল ইসলাম বাবু লিখেছে, আপু এই শীতে শুটিং করতে কেমন লাগে, আর এই শীত কেমন লাগছে আপনার? আচ্ছা, আই লাভ উইন্টার, এটা আসলে নতুন করে আমি চাই না বলবো কিনা, বিকজ আমি এভরি ইয়ার জাস্ট উইন্টার চলে যাওয়ার পরে ফেব্রুয়ারি থেকে আমি স্টার্ট করি, ফেব্রুয়ারিতে তো ঠান্ডা একদম চলে যায়, সো ফেব্রুয়ারি এন্ড থেকে আমি স্টার্ট করেছি কবে আবার উইন্টার আসবে, কবে আবার নভেম্বর আসবে, কবে আবার ডিসেম্বর আসবে। সো আই লাভ উইন্টার, দো আমার খুব ইজিলি ঠান্ডা লেগে যায়, বাট তাও আই লাভ উইন্টার। অ্যান্ড উইন্টারে শুটিং করতে ভালো লাগে অনেক জায়গা থেকে, দের ইজ প্লাস পয়েন্ট অ্যান্ড মাইনাস পয়েন্ট। সো মাইনাস পয়েন্টসগুলো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই কষ্ট হয়, বিকজ আই এম নট আ মর্নিং পারসন অ্যাট অল, আমি ঘুমাতে খুব ভালোবাসি, অ্যান্ড আমার জীবনের আই থিঙ্ক রেকর্ডে আমি হাইয়েস্ট 12 ঘন্টা ঘুমিয়েছি। সো আমি ঘুমাতে আসলে খুব ভালোবাসি, আমার জন্য শীতের সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়াটা ইটস ডিফিকাল্ট, বাট ওই ঘুম থেকে উঠে সবার আগে আমি এক মগ কফি নিয়ে বসি, যখন একটা কফির কাপের মধ্যে চুমুক দিই তখন মনে হয় যে ওকে আমি ঘুম থেকে উঠছি, নাও ডু ইউর আদার ওয়ার্ক। সো ওটা করতে কষ্ট লাগে, বাট প্লাস পয়েন্ট হচ্ছে দৌড়াদৌড়ি করলেও কষ্ট হয় না, বিকজ এত বেশি গরম লাগে না,
বিকজ শীতের দিন গরম কিভাবেই বা লাগবে, বা এটা চিন্তা করতে হয় না আউটডোরে শুটিং করলে ফ্যান থাকবে কিনা, বিকজ ইটস উইন্টার, ফ্যানের কোনো দরকার নাই, সোয়েটিংটা তো দরকারই নাই এটা নিয়ে চিন্তা করার। অ্যান্ড উইন্টারে পুরান ঢাকাতে শুটিং করার বেস্ট পার্ট হচ্ছে শীতের দিনে গরম গরম তেহারি খাওয়া যায়। শুনে খিদা লাগলো আমার। ওয়েল, আমার কালকে পুরান ঢাকাতে শুটিং, সো আই রিয়েলি হোপ আমি পুরান ঢাকা যে কালকে তেহারি খাবো। সো বাট পুরান ঢাকা আমি জানি না কারা কারা আমাকে এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন। আমি স্পেশালি পুরান ঢাকার মানুষজনদেরকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ আমার কাছে মনে হয় আমরা পুরান ঢাকাতে যে এত শুটিং করি, রাস্তাঘাটে এখানে সেখানে অলি গলিতে মানুষজনদেরকে আটকিয়ে শুটিং করা হয়, সো তারা যেভাবে আমাদেরকে আসলে সাপোর্ট করেন, মানে ইটস অ্যামেজিং। উই আর রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল। কারণ হ্যাঁ, অবশ্যই একটা রোড আটকে যখন আমরা কাজ করি মানুষের চলাফেরার কষ্ট হয়, গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরার কষ্ট হয়, হয়তো বা তার কোনো প্রয়োজন কাজে সে ওদিক থেকেই যাচ্ছিলেন, সো আমাদের জন্য দেখা যাচ্ছে তাকে একটু ঘুরিয়ে যেতে হচ্ছে। সো এই সাপোর্টটা মিনস আ লট, অ্যাকচুয়ালি ইটস মিনস আ লট। এটা হয়তো বা এই সাপোর্টগুলো আমরা কখনো হয়তো বা টাকা দিয়েও পাবো না, মানে এই জিনিসগুলো যে আমাদের জন্য তাদের ভালোবাসা থেকে আসে, বা তারা যে ভালোবেসে আমাদের কাজগুলোকে সাপোর্ট করেন, ইট মিনস আ লট। সো পুরান ঢাকায় আমি যতবারই শুটিং করতে যাই অ্যান্ড আমি খুবই মানে আমেজড হয়ে ফিরে আসি। দেখা যাচ্ছে পুরান ঢাকাটাকে মানে পুরান ঢাকাটা এত সুন্দর একটা জায়গা, এটাকে পোর্ট্রে করার জন্য আমাদের অনেকগুলো জোন ধরতে হয়, হয়তো বা অনেক সব জোনে আমাদের শুটিং করার পারমিশন থাকে না। সো দেখা যাচ্ছে পাশের বাড়িতে যে একটু বলে আসা যে প্লিজ আপনাদের ছাদে একটা সিকোয়েন্স করব, নাই দিতে পারতো, কোনো দরকার নাই কিন্তু দেওয়ার, মানে এটা চুজ করতেই পারতেন। বা তাদের মন এত বড়, তারা আমাদেরকে এত ভালোবাসেন যে নিজেদের ঘর বাড়ি দিয়ে যান যে হ্যাঁ আপনারা কাজ করেন। সো এই জিনিসটাতে আমি এভরি টাইম অনেক অ্যামেজড হই যে ওয়াও। আমার মনে হচ্ছে লাস্ট ডেতে আমার শুটিং করার সময় এরকম একটা শীতের দিনে যেটা হয়, চাচিরা চুলা নিয়ে বসেন, ওখানে চিতই পিঠা বানান, ভাপা পিঠা বানান, চাপটি বানান। সো আমি না ওইখানে পাশে দাঁড়াইছি, দাঁড়ায় দাঁড়ায় এরকম রাস্তার মধ্যে শুটিং করতেছে, তো আমাকে একটা চাচি খুবই মায়া নিয়ে বললো তুমি খাইবা। তা আমি বললাম যে উনি কিন্তু আমাকে এমনি দিতে চাচ্ছিলেন, ইটস নট লাইক যে আই হ্যাভ টু বাই ইট, মানে উনি আমাকে এমনি একটা পিঠা অফার করছেন তুমি খাবা। সো এই জিনিসগুলো না মানে একটা অন্য জায়গায় যেয়ে লাগে, যে মনে হয় হয়তো বা লাইফে কিছু ভালো হয়তো বা করেছি যেটার জন্য হয়তো বা আল্লাহ আমাকে এরকম কিছু দিয়েছেন, বা এরকম মানুষের ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। সো আই ফিল রিয়েলি রিয়েলি গ্রেট। সো ইয়া, মুভ ফরওয়ার্ড, কালকে হয়তো বা শীতের দিনে আমার তেহারি খাওয়া হতে পারে, নট শিওর ইয়েট। আমাকে এমডি তাসলিম মনসুর খান লিখেছে, আপু ইউ আর লুকিং সো সুইট টুডে। রিয়েলি আই থিঙ্ক আমার ঘুম ভালো হয়েছে, বিকজ আমি আজকে সারাদিন বাসায় মানে একটু বের হয়েছি, এছাড়া আমি সারাদিন বাসায় ছিলাম। ওয়েল, দের আর সো মেনি পিপল যারা তুমি আর আমি দ্বিধা নিয়ে লিখছেন, থ্যাংক ইউ। দেখবেন যারা এখনো দেখেননি, ইউটিউবে যে সার্চ করবেন তুমি আমি আর দ্বিধা নাটকটি দেখবেন, দেখে অবশ্যই আমাকে আপনাদের মূল্যবান রিভিউটি দিবেন। হেলদি চাকমা লিখেছে, আই লাভ ইউর স্মাইল আপু, তুমি এত কিউট করে হাসতে পারো কিভাবে? আই ডোন্ট নো, বাট আই থিঙ্ক তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, দ্যাটস ওয়াই হয়তো আমার স্মাইল তোমার কাছে কিউট লাগে। আমাকে এমডি তাসনিম মনসুর খান লিখেছেন, ইন ড্রামা কুইন নাটকে আপু ইউ আর লুকিং সো সুইট। আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার খুবই রিসেন্ট একটা কাজ, এটা বের হয়েছে। আপনারা যারা যারা এখনো দেখেননি, গো টু ইউটিউব অ্যান্ড সার্চ ড্রামা কুইন অ্যান্ড দেখবেন, দেখে আমাকে আপনাদের রিভিউ জানাবেন। আমাকে আফ্রিদি মিম সাদিয়া লিখেছে, ভূতের ভ্যালেন্টাইন নাটকটাও খুব সুন্দর আপু, ওই টাইপের ক্যারেক্টারগুলো বেশি ভালো লাগে তোমাকে। ভূতের ভ্যালেন্টাইন অনেক দিন আগের একটা কাজ, এটা আমার
ডিরেক্টর ছিলেন ইমরান রাফাত ভাইয়া, অ্যান্ড আমার কোয়ার্টিস্ট ছিলেন আমাদের সবার পছন্দের নিশু ভাইয়া। সো ওখানের মধ্যে আল্লাহ, আপনি জাস্ট আমাকে নস্টালজিয়া করে ফেলেন। ভূতের ভ্যালেন্টাইন অনেক অনেক আগের একটা কাজ। ডেফিনেটলি আমি রাফাত ভাইয়াকে বলবো যে ভাইয়া আপনি আরেকবার চিন্তা করবেন আমাকে নিয়ে এরকম। আমাকে নন্দিতা মাহাল লিখেছে, তোমাকে খুব ভালো লাগে, মোটামুটি সব নাটকগুলোই দেখি তোমার, সি মোর, অনেক ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা হয়তো বা আমার নাটকগুলো দেখেন, দেখেই আমার আসলে অন্য কাজগুলো করা হয় বা আমি কাজ করার সুযোগ পাই। সো থ্যাংক ইউ আমার কাজগুলো দেখার জন্য। বেশি বেশি করে দেখবেন যাতে আমি আরো বেশি বেশি কাজ করার সুযোগ পাই। হেই, আমাকে যে সিফাত লিখেছে, আপু গত 3 দিন আগে @18 অল টাইম দৌড়ের নাটকটা দেখলাম। সো @18 অল টাইম দৌড়ের উপর নাটকটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রোডাকশন, অ্যান্ড যেটা আমি অলওয়েজ বলি, এই নাটকটা দিয়ে আসলে আমার এখানে আসা অ্যান্ড এখানে কাজ করার সুযোগ পাওয়া। সো যদি হয়তো বা এই নাটকটাতে আমি না থাকতাম বা ডিরেক্টর আমাকে না চুজ করতেন, হয়তো বা আমার কখনো এখানে কাজ করা হতো না বা এখানে জার্নিটা শুরু হতো না, আর হয়তো বা আপনাদের কাজ পর্যন্ত আমি এত পৌঁছাতে পারতাম না, এত ভালোবাসা পেতাম না। সো ইটস আ ম্যাজিক্যাল প্রোডাকশন, অ্যান্ড এটা সবসময় আমার মনে থাকবে। শাবা বি কাউসার লিখেছেন, আপু প্লিজ রিপ্লাই দাও না, নেভার গট ইউর রিপ্লাই, রিপ্লাই রিপ্লাই রিপ্লাই। সো আই এম সরি যদি কারো মেসেজ বা কোনো কিছু আমি মিস আউট করছি, বিকজ ইট জাস্ট কন্টিনিউসলি হ্যাপেনিং অ্যান্ড হ্যাপেনিং। থ্যাংক ইউ যারা আমার লাইভে আছেন আমার সাথে অ্যান্ড আমার সাথে কথা বলছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য। তো সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, যদি কারোটা মিস আউট হয়ে যায় আই এম রিয়েলি সরি। আই রিয়েলি হোপ আপনারা আমার সাথে থাকবেন। দ্যাটস বেটার। আমাকে মাইশা ফারজানা লিখেছি, অপূর্বের সাথে যা যা কাজ করেছো সবগুলোই ভালো ছিল। থ্যাংক ইউ। আমাকে ফাহিম ফয়সাল লিখেছে, উফ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমাকে আচ্ছা, অনেকে কমপ্লিমেন্টস দিচ্ছে, সবার কমপ্লিমেন্টস পড়ছি না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি একদম নিচে চলে যাই, নিচ থেকে মেসেজ পড়া স্টার্ট করি, রাইট? আচ্ছা, বেবি আপুর লাইফ হচ্ছে আমার আরেকটা রিসেন্ট কাজ। এটার সাথে এখানে আমার কোয়ার্টিস ছিল জোভান। সো ওখানে একটা ডায়লগ খুবই তার পছন্দ লিখেছে, বাট ডায়লগটা লিখেনি। অলরাইট। ফাহাদ আলম শান্ত লিখেছে, আপু তোমার রিসেন্ট সবগুলো কাজই ভালো হচ্ছে, ইচ্ছা নাটকটার ক্যারেক্টারটা খুব বেশি ভালো লেগেছে। ইচ্ছা আমার আরেকটা পছন্দের কাজ, যেটা হচ্ছে পুজোর টাইমে বের হয়েছিল, এটা ছিল পুজো স্পেশাল। আমাকে আকিব নূর লিখেছে, বেবি আপু লাইভে আসছে। আচ্ছা, এই বেবি আপু লাইভের পরে দের ইজ সো মেনি পিপল যারা আসলে আমাকে বেবি আপু বলে ডাকছে। ওয়েল, ডোন্ট ডু ইট গাইস। মাইশা ফারজানা লিখেছে, আপু সোলমেটের ফেমাস ডায়লগটা বলো না প্লিজ। আর কাস্টিং এর ডায়লগটা, ইটস মাই ফেভারিট কজ এখন থেকে আমি তোমার নাটক দেখা শুরু করেছি। দ্যাটস রিয়েলি সুইট। তার মানে আপনি সোলমেট থেকে আমার নাটক দেখা স্টার্ট করেছেন। গ্ল্যাড টু নো দ্যাট, বিকজ এই লাইভে আসলে অনেক কিছু জানা যায় যেগুলো হয়তো আমি আগে জানতাম না।
আমাকে ফায়াজ লিখেছে, আপু তুমি কি খুলনায় কখনো এসেছো? আমি খুলনায় কখনো এসেছি কিনা, না আমার খুলনায় কখনো যাওয়া হয়নি। খুলনায় না, আমার খুলনায় যাওয়া হয়নি। আচ্ছা, শতাব্দী তালুকদার লিখেছে, বাপু খাগড়াছড়ি আসেন। আচ্ছা, খাগড়াছড়ি ছিল ফাওগার্লের খুবই ফেমাস একটা ডায়লগ, যেখানে মেয়েটাকে ছেলেটা বারবার বলে খাগড়াছড়ি চলো, খাগড়াছড়ি চলো, আর মেয়েটা বলে আই খাগড়াছড়ির কথা যদি আরেকবার বলিস তোকে মেরে ফেলবো। সো ইয়া, না খাগড়াছড়ি আমি যাব না। আরো লেখা আছে হচ্ছে এমডি অন্তর লিখেছে, আপুর ফ্রাইডেজ নাটকটার কথা মনে আছে? অফকোর্স, কেন মনে থাকবে না। ফ্রাইডেজের ক্যারেক্টার হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট ক্যারেক্টার, যেখানে মেয়েটা খুবই টম বয়স থাকে অ্যান্ড অল দ্যাট। যারা যারা দেখেননি অবশ্যই ইউটিউবে যে ফ্রাইডেজ নাটকটা দেখবেন, আপনারা হয়তো ওখানে ডিফারেন্ট একটা আমাকে দেখতে পাবেন। আমাকে এমডি জাহরুল ইসলাম লিখেছে, সুন্দর মনের মানুষ, মাশাআল্লাহ কত সুন্দর, শুক্রিয়া। আমাকে রুহেনা খান স্নিগ্ধা লিখেছে, আপু বিটাল লাভ স্টোরিটা অনেক মজা ছিল। বিটাল বিটাল লাভ স্টোরি আমার ওয়ান অফ মাই ফেভারিট কাজ, এটা খুবই সুন্দর। ইটস ডিরেক্টেড বাই মাহবুবুর রশিদ বান্না ভাই। সো আপনারা যারা যারা এখনো দেখেননি অবশ্যই দেখবেন। সো এখানে যে কয়টা নাটকের নাম আসলে মেনশন করা হচ্ছে, দিজ আর মাই ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক, অ্যান্ড খুবই ভালো ভালো কনসেপ্টে কাজ করা হয়েছে। আপনারা যদি মিস আউট করে থাকেন, দেন গো টু ইউটিউব অ্যান্ড ওয়াচ ইট। বাহ, ওমর ফারুক লিখেছে, আপু আমি খুলনা থেকে লাইভ করছি। নূর রাহাত তানিম লিখেছে, ড্রামা কুইন নাটকটা জোশ ছিল আপু, 8বার দেখছি। বাহ, এত ভালো লাগছে, গ্ল্যাড টু নো দ্যাট। আমাকে সাইফুল ইসলাম রুবি লিখেছে, তৌসিফের সাথে তোমাকে অনেক ভালো লাগে। আমি তৌসিফকে এটা অবশ্যই জানাবো। অল রাইট, আমাকে বিভিন্ন জেলায় জেলায় মানুষজন ইনভাইট করছে। থ্যাংক ইউ যারা যারা আমাকে আসলে ইনভাইট করেছেন। আই আই উইশ আমি যেতে পারতাম, বাট কি আর করার, এখন সিচুয়েশনটা একটু ক্রুশাল। বাট ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, কোনো না কোনো একদিন হয়তো বা অবশ্যই যাব। অ্যান্ড আই থিঙ্ক আই হ্যাড এ গ্রেট ফান চিটচ্যাট করে, সবার সাথে অনেকদিন পর অনেক কথা হলো। অ্যান্ড মেনলি আমার এই গ্রুপটাতে লাইভে আসার অনেক দিন থেকে ইচ্ছা ছিল, বিকজ লাস্ট কয়েকবার আমি যখন এসেছিলাম আমি ঠিকমতো কমেন্টস দেখতে পাচ্ছিলাম না, কার সাথে ঠিকমতো কথা হচ্ছিল না। বাট আজকে লাইভ করে আই ফিল রিয়েলি গ্রেট, অ্যান্ড দেখতে পাচ্ছি যে গ্রুপের মেম্বার খুব তাড়াতাড়ি বাড়ছে। সো আই রিয়েলি হোপ যাতে খুব তাড়াতাড়ি 100K হয়ে যায়, যাতে আমার সাফা মিলি ফ্যামিলিটা আরও বিগ ফ্যামিলিতে পরিণত হয়। অ্যান্ড আর কি বলার আছে, আপনারা সবাই সুস্থ থাকবেন, বিকজ এখন উইন্টার, এখন কিন্তু মানুষজন অনেক বেশি এফেক্টেড হচ্ছে। সো বি কেয়ারফুল, যতটুকু সম্ভব থাকা যায় নিজের খেয়াল রাখবেন, নিজের প্রিয় মানুষদের খেয়াল রাখবেন, আশেপাশে মানুষদের খেয়াল রাখবেন। অ্যান্ড এর মাঝে আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে একটু ভালোবাসবেন, আমার কাজগুলোকে সাপোর্ট করবেন, যেটা আসলে আপনারা সবসময় করেন। সো ইয়া, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সো বাই বাই এভরিবাডি, অ্যান্ড ফ্রাইডে তো অলমোস্ট ডান। যতটুকু সময় আছে ভালো থাকবেন, আরও এনজয় করবেন, অ্যান্ড আই রিয়েলি হোপ আপনাদের সবার আগামী দিনগুলো অনেক ভালো হোক। টা, অ্যান্ড আই হোপ নেক্সট ভেরি সুন আবার লাইভে আসবো।